অনেকের প্রশ্ন হচ্ছে ইউরোপে এসে আপনি কি বিজনেস করতে পারবেন কিনা শুরু থেকে। তো আজকের ভিডিও তাদের জন্য, এবং কি বিজনেস করলে আপনি মোটামুটি কম যে আপনার যে ক্যাপিটাল সেটা লাগবে এবং খুব সহজে কি বিজনেস করতে পারবেন সেই বিষয়ে আলোচনা করব। তো অনেকে বলে থাকেন ইউরোপে এসে কি বিজনেস করতে পারবেন কিনা। দু একটি দেশ ছাড়া আপনি পুরোপুরি অনেকগুলো দেশেই ইউরোপে আমি যদি বলি তাহলে এখানে প্রায় 30 থেকে 35টা দেশ, আর 30টার মতো এখন সেনজেনভুক্ত আছে। তো এই সেনজেনভুক্ত দেশগুলোতে আপনি চাইলে খুব সহজেই বিজনেস করতে পারেন খুবই কম টাকায়। এখন কি ধরনের বিজনেস করবেন কম টাকায় সেই বিষয়ে আজকে আলোচনা করব। মূলত আপনি যে দেশে বিজনেস করেন না কেন সেই দেশের যদি আপনি ল্যাঙ্গুয়েজটা ভালো করে জানেন অথবা মোটামুটি আপনি চলতে পারেন ভালো মিডিয়াম, সেক্ষেত্রে আপনার জন্য অনেক উপকারে আসবে। আর যদি আপনি ওই দেশের ল্যাঙ্গুয়েজ না জানেন তাহলে কিন্তু আপনি অনেক ঝামেলায় পড়তে পারেন। মূলত হচ্ছে ইউরোপের যে সব দেশগুলো, সব দেশের ল্যাঙ্গুয়েজই ভিন্ন, সিমিলার থাকলেও মোটামুটি ভিন্ন হয়। হয়তো যেমন আমি বলেছিলাম আরও একটি ভিডিওতে যে স্প্যানিশ, পর্তুগিজ, ইতালিয়ান এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো একটু মিল থাকে, তবে পুরোপুরি না। হয়তো 25%, 30%, 50% এরকম মিল থাকে, বাট পুরোপুরি না। আবার দেখা যাচ্ছে আপনার পোল্যান্ড, ক্রোয়েশিয়া, রাশিয়া, তারপরে ইউক্রেন, তারপরে হচ্ছে আপনার ইস্তোনিয়া, এই ধরনের ভাষাগুলা এই ধরনের দেশের ভাষাগুলো আবার মোটামুটি 40%, 50%, 70% মিল থাকে। আবার দেখা যাচ্ছে ফ্রান্স, তারপর জার্মানি, লুক্সেমবার্গ, এই ধরনের ডাচ, তারপর সুইজারল্যান্ড, এই সব দেশের ভাষা আবার মোটামুটি 20%, 30%, 40% এরকম মিল থাকে। তো এক এক দেশের এক এক ভাষা। এখন আমার কথা হচ্ছে আপনি যে দেশে থাকেন না কেন, যে দেশে বিজনেস করবেন সেই দেশের ভাষা এবং সেই দেশের রুলস রেগুলেশন ল যদি আপনি জানেন তাহলে আপনি চাইলে খুব সহজেই বিজনেস করতে পারেন। এবং আমি বলবো যে খুব একটি সহজ বিজনেস যেটি যে কেউ চাইলে করতে পারেন সেটি হচ্ছে যে সেলুনের বিজনেস। যদি আপনি বাংলাদেশ থেকে আসেন এবং যদি আপনি সেলুনের কাজ জানেন, ভালো চুল কাটতে পারেন, হেয়ার স্টাইলিশ, যদি আমরা ইংলিশে বলি হেয়ার স্টাইলিশ, হেয়ার ড্রেসার, হেয়ার ফ্যাশন ডিজাইনার, তো এটাই আমাদের দেশে অন্যভাবে বলে যে নাপিত। যা হোক, এই প্রফেশনে কিন্তু আপনার ইউরোপে প্রচুর চাহিদা এবং আপনার এই বিজনেসে কিন্তু প্রচুর প্রফিট হয়। কারণ দেখা গেল আপনার শুধু এককালীন যেটা আপনি ইনভেস্ট করবেন সেটাই চলতে থাকবে, আর সেক্ষেত্রে আপনার হচ্ছে কেসি, তারপর চিরুনি, এগুলোই লাগে, আর বেশি কিছু লাগে না। তারপর বিভিন্ন আপনার হেয়ার ড্রায়ার লাগে, এই সামান্য বেশি, তবে অতিরিক্ত কোনো কিছুই নাই এই বিজনেসে। হয়তো আপনি যদি সব কিনেন সেক্ষেত্রে হয়তো ডেকোরেশনে কিছু খরচ হবে, তার চেয়ে বেশি কিছু না, ছোট্ট একটি দোকান হলে হয়। আর আপনি যদি নিজে করেন তাহলে তো পুরোটাই আপনার প্রফিট থাকে। আর এর মধ্যে হচ্ছে এখানে মূলত বাংলাদেশিরা বিজনেস করে থাকে বিভিন্ন রেস্টুরেন্টের, বিভিন্ন যেমন আমি পোল্যান্ডে দেখেছিলাম কাবাব শপের, ওইখানে প্রচুর সবগুলো বাঙালি আপনার বিজনেস করে কাবাবের দোকানের, কাবাব রেস্টুরেন্ট প্রচুর রয়েছে পোল্যান্ডে। এবং আমি অন্যান্য দেশেও দেখছিলাম যেখানে কিছু কিছু আছে আপনার, যেমন পর্তুগালে আছে, বেশিরভাগই হচ্ছে যে বার্গার, পিৎজা এবং হচ্ছে মুদি দোকান, যেটা হচ্ছে বলে সুপার শপ, মিনি শপ, এই দোকানগুলো রয়েছে, এইগুলোরও বিজনেস আছে। তবে বেশিরভাগই দেখা যাচ্ছে যেমন ইংল্যান্ডে দেখেছিলাম রেস্টুরেন্টের বিজনেস, যেটাকে বলা হয় ইন্ডিয়ান রেস্টুরেন্ট, বাট মূলত বেশিরভাগ মালিকই হচ্ছে বাংলাদেশি। ইন্ডিয়ান রেস্টুরেন্টের 95% ওনার হচ্ছে বাংলাদেশি। তার মধ্যে হচ্ছে যে রেস্টুরেন্টগুলো রয়েছে ইন্ডিয়ান নামে, ইন্ডিয়ান ফুড চলে, মানে ইন্ডিয়ান কারি, ওই সব রেস্টুরেন্টের যেগুলো কাজ করে সবাই বাংলাদেশি মূলত। তো এই কাজগুলো হয়ে থাকে, এই বিজনেসগুলো হয়ে থাকে বেশিরভাগ। তাছাড়া খুব কম অন্যান্য বিজনেস থাকে, যেমন ইংল্যান্ডে সুপার শপগুলো করে থাকে ইন্ডিয়ানরা। আবার পর্তুগালে বেশিরভাগ মিনি মার্কাতো বলা হয় এখানে, যে সুপার শপগুলো আছে এগুলো হচ্ছে আপনার সবগুলোই বেশিরভাগ বাংলাদেশি, ইন্ডিয়ান খুবই কম। আর যে কাবাবের, পিৎজার দোকানগুলো আছে এগুলো বেশিরভাগই হচ্ছে বাংলাদেশিদের। আবার পোল্যান্ডে দেখেছিলাম বেশিরভাগ কাবাবের দোকান বা কাবাবের রেস্টুরেন্ট বলি, ওইগুলো বেশিরভাগই হচ্ছে বাংলাদেশিদের, প্রায় 90% ওনার হচ্ছে বাংলাদেশিদের। তো এই বিজনেসগুলোও আপনি খুব সহজে করতে পারেন, বেশি ক্যাপিটাল লাগে না। আর যদি আপনি বড় পরিসরে করতে চান, রেস্টুরেন্ট দিতে চান, সেক্ষেত্রে অবশ্যই ভিন্ন কথা, আপনার প্রচুর ক্যাপিটালের প্রয়োজন হবে। কিন্তু আপনি যদি সেলুনের কাজ, যেটা আমি বলছিলাম, যদি সেলুনের কাজ করেন বা সেলুন দিতে চান তাহলে খুব অল্প পরিমাণ ক্যাপিটালে আপনি কিন্তু এই বিজনেসটি করতে পারেন।